আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে ভাষা নিয়ে, ঠিক আছে? এবং স্পেসিফিকলি আরবি ভাষা নিয়ে। কোনো একটা ভাষা শেখা বা কোনো একটা ভাষা রপ্ত করা এটা আম খুবই ভালো একটা অভ্যাস, খুবই ভালো একটা চর্চা। মানুষের একাধিক ভাষা আসলে শিখে রাখা উচিত। এখন ভাষা শিক্ষা বলতে আমরা ৪ টা জিনিস বুঝি। কোনো একটা ভাষায় কথা শুনে বুঝতে পারা, কোনো একটা ভাষায় কথা বলতে পারা, কোনো একটা ভাষা পড়তে পারা এবং কোনো একটা ভাষায় লিখতে পারা। এই ৪ টা জিনিস যদি ফুলফিল করতে পারেন তাহলে আপনি বলতে পারেন যে একটা ভাষা আপনি প্রপারলি বুঝতে পারছেন বা শিখতে পারছেন, রপ্ত করতে পারছেন। আই ডোন্ট নো মানে কেন আমরা বাংলাদেশিরা, আমরা বাংলাদেশি মুসলমানরা বাংলা ভাষা আমাদের মাতৃভাষা শেখার আগে আরবি ভাষা শেখা শুরু করি। লাইক একদম আক্ষরিকভাবে সরসরায়া লেখা শুরু করার আগে আমরা মক্তবের মধ্যে গিয়ে আরবি ভাষা রপ্ত করা শুরু করি। বাট স্টিল আমরা কয়েক যুগ প্র্যাকটিস করার পরেও, আমার বয়স 25, কয়েক যুগ প্র্যাকটিস করার পরেও, 2 যুগ প্র্যাকটিস করার পরেও আমরা আরবিতে কথা বলতে পারি না, আমরা কথা শুনে বুঝতে পারি না, আমরা লিখতে পারি না। পড়তে পারি কিন্তু পড়ে বুঝতে পারি না। আমরা জাস্ট উচ্চারণটা করেছি 2 যুগ ধরে। আমার কাছে এই জিনিসটা এত ফ্রাস্ট্রেটিং লাগে। মানে আপনি ভাবেন, আচ্ছা আপনি আমাকে, আমি একটা উদাহরণ দিই। উদাহরণটা আপনার কাছে মনে হতে পারে কিসের সাথে কি পান্তা ভাতে গিয়ে, কিন্তু উদাহরণটা শোনেন। আমরা কোনো একটা মানুষকে যদি পছন্দ করি তাহলে ওই মানুষটাকে আমরা বুঝতে চাই, রপ্ত করতে চাই, বা ওই মানুষটাকে আরও ভালো করে আরও কাছে পেতে চাই, ঠিক আছে? তাই না? কাছে পাওয়ার জন্য যা যা করতে হয় আমরা তা তা করার চেষ্টা করি। যেমন ধরেন সাপোজ আপনার শাহরুখ খানকে দেখতে পছন্দ, আপনার শাহরুখ খানের মুভি দেখে দেখে ওনার ফ্যান হয়ে গেছে। এখন মুভি আপনি হয়তো হিন্দি ভাষা বুঝেন না, কিন্তু ওনার মুভি দেখার জন্য আপনি হিন্দি ভাষা খুব সুন্দর করে আপনি শোনা শুরু করছেন এবং শুনতে শুনতে আস্তে আস্তে বোঝা শুরু করছেন যে কোনটা দিয়ে কী বোঝানো হয়, এবং আপনি হিন্দি রপ্ত করে ফেলছেন। হয়তো শাহরুখ খান আপনার পছন্দ না, আমির খান পছন্দ, হয়তো আমির খান না সালমান খান, হয়তো সালমান খান না অমিতাভ বচ্চন। কোনো না কোনো অ্যাক্টরকে আপনার খুব পছন্দ এবং ওনাকে অ্যাডমায়ার করে, ওনাকে ভক্তি করে, ওই ভক্তির কারণে আপনি অনেক কিছু শিখে, মানে আপনি হিন্দি ভাষাটা রপ্ত করে ফেলছেন। দারুণ ব্যাপার। মানে আমিও কিন্তু এভাবেই হিন্দি ভাষাটা শিখছি, কোনো না কোনো অ্যাক্টর বা কিছু কিছু অ্যাক্টরদের পছন্দ করে ওনাদের কাজগুলো বোঝার জন্য। আপনি নিজেও হয়তো এভাবেই হিন্দি ভাষাটা শিখে ফেলছেন। তারপর অনেকে আছে যে উর্দু ভাষাটাও বুঝে ফেলে, ঠিক আছে? যেমন আমি হচ্ছি একজন এডিটর। তো আমার যখন এডিটিং প্র্যাকটিস করতে হতো, জিএফএক্স মেন্টর নামের একটা গুরু ছিল, ওনার ভিডিও আমি দেখতাম। তো উনি খুবই সুন্দর, খুবই গুছায় বুঝাইতো। তো ওনার ফ্যান আমরা হয়ে গেছি, যার কারণে আমাদের মধ্যে, মানে আপনি যারা দেখতেছেন আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ এডিটর আছেন, আপনি এই জিনিসটা রিলেট করতে পারবেন। তো ওনার কথা শুনতে শুনতে আমরা অনেক উর্দু শিখে ফেলছি। আর উর্দুর মধ্যে অনেক সিরিয়ালও আছে, লাইক পাকিস্তানি অনেক সিরিয়াল ড্রামা আছে, এগুলো দেখে আমরা উর্দু আসলে প্র্যাকটিস করতে পারি, অনেক শব্দ আমরা শিখে ফেলছি। সো দিস ইজ দ্য থিং হোয়াট আই এম টকিং অ্যাবাউট, যে আমরা কোনো একটা জিনিসকে পছন্দ করতেছি, তো আমরা ওনাকে অ্যাডমায়ার করতে গিয়ে বা ভক্তি করতে গিয়ে, ওনাকে আরও জানার জন্য, ওই জিনিসটাকে আরও এনজয় করার জন্য আমরা কিন্তু সেই ভাষাটা শিখে ফেলি। আমি যেটা বলতে চাইতেছি, আমরা হিন্দি ভাষা শুনে বুঝতে পারি, আমরা হিন্দি ভাষায় কথাও বলতে পারি, উর্দু ভাষাতেও আমরা মনে হয় কথা বলে শেষ করতে পারবো, সমস্যা নেই, আপনিও পারবেন। কথা হচ্ছে কোনো একটা জিনিস শুনতে শুনতে আমরা এত দূর এসে পড়লাম, কিন্তু আরবিতে আমরা এত ডেডিকেশন নিয়ে এত দূর পর্যন্ত গেলাম, 2 যুগ পর্যন্ত হয়ে গেল আমি প্র্যাকটিস করতেছি, আমি আরবি এখনও পর্যন্ত কথা বলতে পারি না। আমি বলতেছি যে আপনি আমার সাথে একটু রিলেট করেন, আপনি আমার সাথে একটু মনে মনে চিন্তা করেন। আমি বলতেছি, আপনি বলতেছেন যে আমরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভক্তি করি, সম্মান করি, ভালোবাসি, কিন্তু উনি যে ভাষায় কথা বলতো আমি সেই ভাষায় কথা বলতে পারি না। এটা কেমন হয়ে গেল না? মানে আমাদের ভালোবাসা কি অপূর্ণ তাহলে? মানে আমরা কি তাহলে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারলাম না ওনাকে? যে মানুষটাকে, এই যে শাহরুখ খানের কথা বললাম, আমি বললাম যে আমার উদাহরণটা একদম মানে কিসের মধ্যে কি পান্তা ভাতে ঘি হবে, ঠিক আছে? বাট এটা আমি কি যৌক্তিকভাবে এই জিনিসটা ফুটাইতে পারতেছি? যে মানুষটাকে আমরা পছন্দ করতেছি বা অ্যাডমায়ার করতেছি মিডিয়ার ক্ষেত্রে, গুনার একটা উদাহরণ দিয়েছি, বাট আপনি রিলেট করতে পারবেন এর জন্যই আমি দিয়েছি। আপনি এই ভিডিওটা ইউটিউবের মধ্যে দেখতেছেন, তো ইউটিউবের মধ্যে আপনি ডেফিনেটলি মুভি টুভি দেখেন, ঠিক আছে? এটার উদাহরণ যায় না একটার সাথে আরেকটা, বাট বুঝার সাথে বললাম আর কি। তো আমরা মানে আরবি ভাষা শিখতে পারতেছি না কেন?
এর কারণ হচ্ছে আমরা না মানে জাস্ট উচ্চারণের মধ্যেই ফোকাস দিচ্ছি, যে কোনটার মধ্যে মাখরাজটা কীরকম হবে, কোন জায়গার মধ্যে টান হবে, কোন জায়গার মধ্যে এক জবর এক জের হবে, এগুলো আমরা না শব্দের মধ্যে ফোকাস দিচ্ছি না। মানে আমরা উচ্চারণ করছি যে আরবির মধ্যে উচ্চারণটা এইভাবে সেভাবে যাবে, এভাবে সেভাবে কানেক্ট হবে, এভাবে ও হবে, এভাবে আ হবে, এভাবে ই হবে, জের জবর পেশের ব্যাপারটা। কিন্তু আমরা ওই পুরো শব্দটাই জানতে পারছি। একটা ভাষা আপনি তত ভালো রপ্ত করতে পারবেন যত বেশি শব্দ আপনি রপ্ত করতে পারবেন। বাংলা ভাষাও যে আপনি বলতেছেন মাতৃভাষা, আপনি যত বেশি শব্দ রপ্ত করতে পারবেন বাংলা ভাষার মধ্যে, আপনার বাংলা তত সুন্দর হবে, আপনার কথা বলা তত সুন্দর হবে। আরবির মধ্যে আমরা জাস্ট কয়েকটা শব্দ জানি, লাইক যে শব্দ ডেলি ব্যবহার করা হয় এরকম, যেমন ধরেন মাম। মাম কিন্তু একটা আরবি শব্দ, এটার মানে হচ্ছে পানি। তারপর ধরেন আল্লাহু আকবার, মানে হচ্ছে আল্লাহ মহান। তারপর ধরেন আসসালামু আলাইকুম, এটা মানে হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক। এইসব বেসিক ডে টু ডে যে কথাবার্তা বলি, এই ধরনের কাজের মধ্যে আমরা আসলে আরবি হালকা পাতলা এই শব্দগুলো জানি। বাট এই শব্দগুলো দিয়ে যখন শব্দ গঠন করে একটা বাক্য গঠন করা হয়, আমাদের কাছে ওই ধরনের ওই লেভেল অফ কনফিডেন্স বা ওই লেভেল অফ নলেজ কিন্তু আমাদের নাই। সো সমস্যা হচ্ছে, মানে আমি ভাবতাছি আমাদের হুজুররা বা মক্তবের হুজুররা বা আমরা নিজেও যেহেতু এই মুহূর্তে অনলাইন আছে, ইন্টারনেট আছে, আমরা কিন্তু চাইলেই ইউটিউব থেকে দেখে দেখে শিখে ফেলতে পারি। আমাদের কাছে অনেক বেশি ফিচার আছে, অপশন আছে, এআইও আছে আমাদেরকে হেল্প করার জন্য। আমরা শিখছি না কেন? লাইক আমাদেরকে আটকাচ্ছে কে? এটা যদি 10 বছর আগের কথা হতো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সরি বাই দ্য ওয়ে, যারা নতুন দেখতেছেন, ওয়েলকাম টু দিস চ্যানেল, যে জায়গার মধ্যে আমি আনস্ক্রিপ্টেড আনএডিটেড এক্সপিরিয়েন্স শেয়ার করি। এই জায়গার মধ্যে আমি হাঁচি দিছি, এই হাঁচির ভিডিওটা কাট হবে না, কারণ এটা আনএডিটেড ভিডিও থাকবে, ঠিক আছে? ওয়েলকাম টু দিস চ্যানেল। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, হ্যাঁ, তো এটা যদি 10 বছর আগের কোনো সিচুয়েশন হতো, যে জায়গার মধ্যে ইন্টারনেট এত বেশি একটা অ্যাভেলেবেল হয় নাই, মানুষের হাতে হাতে আসলে মোবাইল ফোনটা উপলব্ধ হয় নাই, ঠিক আছে, ইন্টারনেটও অ্যাভেলেবেল হয় নাই, তো ওই সময় না হয় আমি বুঝতে পারতাম যে হ্যাঁ কী হয়েছে আজকে, তা আমি হয়তো তখন বুঝতে পারতাম যে হ্যাঁ আসলে আপনি বুঝতে পারবেন না, আপনাকে মক্তবের মধ্যে গিয়ে হুজুরের সান্নিধ্যেই মানে পড়াশোনা করতে হবে এবং আপনাকে জিনিসটা বুঝতে হবে। এখন আমার যেটা মনে হয়, আমি ক্ষমা চাই, কিন্তু আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা হুজুর আসলে আরবি ভাষা পড়ে বুঝতে পারে না। এটা আমার ধারণা, আমি ভুল হতে পারি, কমপ্লিটলি ভুল হতে পারে। আপনি যদি হুজুর মানে কোনো মাদ্রাসা লেভেলের স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কি অ্যাকচুয়ালি মানে ওই বুঝার লেভেলে, মানে ভাষা একদম পরিপূর্ণভাবে কী হইতেছে আজকে, আলহামদুলিল্লাহ, আপনি কি পরিপূর্ণভাবে আরবিটাকে বুঝেন? যদি বুঝে থাকেন তাহলে প্লিজ আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন যে আমরা কীভাবে ভালো করে আরবি রপ্ত করতে পারি। আমি না গত 2 রমজানের মধ্যে আমি না আরবি ভাষা প্র্যাকটিস করার জন্য চেষ্টা করছিলাম বা পদক্ষেপ নিয়েছিলাম যে আমি আরবি শিখব, কিন্তু 2 রমজান আগে আমি শুরু করছিলাম, কিন্তু কয়েকদিন পরে আমার মানে আগ্রহ হারায় ফেলছি। আই ডোন্ট নো হাউ, কঠিন এর জন্য। পরবর্তীতে এই বছরের রমজানের মধ্যেও আমি চেষ্টা করছি, বেশ কিছু শব্দ আমি শিখতে পারছি, ঠিক আছে। তো আমি জানি না, মানে এইবারেও আমি আগ্রহ পরবর্তীতে হারাই গেছি। এবারে অনেকগুলো শব্দ আমি শিখতে পারছিলাম, মানে কিন্তু আই ডোন্ট নো মানে কীভাবে আবার আগ্রহ হারাই ফেলছে। মানে কোনো একটা মানুষ যদি না থাকে যে তোমাকে শিখতে হবে এইভাবে প্রেশার দেওয়ার মতো, আমরা মুভি দেখে যখন শিখছি তখন তো আমাদেরকে কেউ প্রেশার দেয় নাই। সো এইবারে আমার কী হইতেছে আমি নিজেও জানি না। আই থিঙ্ক আমি আপনাদেরকে আহ্বান জানাইতেছি, আপনারা যেহেতু আরবি মানে আমাদের যেহেতু শিখতেই হয়, মুসলমানদের কথা বলতেছে, আমাদের যেহেতু শিখতেই হয়, মক্তবের মধ্যে আমরা পড়াশোনা যখন করি তখন যেহেতু আরবি ভাষা আমরা রপ্ত করে ফেলছি, তো ভালো করে রপ্ত করতে দোষটা কোথায়? একটুখানি পুশ করেন, প্রত্যেক দিন 2টা করে শব্দ মনে রাখেন বা 10টা করে শব্দ পড়েন। হিন্দি তো আমরা এইভাবে শব্দ লেখা মুখস্থ করে পড়ে নেই, তারপর আমরা হিন্দি শুনতে পারি, বুঝতে পারি। আরবি আমরা ছোটোবেলা থেকে শুনতেছি, হুজুর আমাদেরকে খুতবা দেয়, হুজুর আমাদেরকে সূরা পড়া শোনায়, আমরা সব কিছু পড়ি, আমরা সব কিছু শোনা বড় হইতেছে, কিন্তু আমরা তারপরও আরবি জানি না, ঠিক আছে। এটা আমার কাছে লজ্জার মনে হয়, ঠিক আছে, এটা আমার কাছে লজ্জার মনে হয় যে 2 যুগ হয়ে গেছে আমার জীবনে,
অথবা আপনি হয়তো আমার বয়সে বড়, আপনার হয়তো 3 যুগ 4 যুগ হয়ে গেছে, আপনি হয়তো মুরব্বী একটা মানুষ, কিন্তু আপনি নিজেও আরবি বুঝেন না। এই জিনিসটা আমার কাছে লজ্জার মনে হয় যে এত সাধনার পর, এত বছর বাইজা থাকার পর আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কিনা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আমাদের জন্য তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তাই না? ওনাকে আমরা বলি, আমরা মুখে বলি যে আমরা ওনাকে ভালোবাসি, আমরা ওনাকে পছন্দ করি, আমরা ওনাকে সম্মান করি, এটা আমরা মুখে বলি, কিন্তু হয়তো আমরা অন্তরে অবিশ্বাস করি। কিন্তু ওনার ভাষা, উনি কী করতো, এই জিনিসটা আমরা বোঝার জন্য কোনো চেষ্টা করি না। এটা কেমন অবস্থা, তাই না? আমরা বলি যে আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা বলি যে আল্লাহকে আমরা সম্মান করি, আমরা বলি আমরা কোরআনকে ভালোবাসি, আমরা বলি যে আরবি হচ্ছে আমাদের কলিজার ভাষা, আমরা এই ধরনের অনেক মেটাফরিক্যালি অনেক কিছু ব্যবহার করি, কিন্তু এটা আমাদের মুখ পর্যন্তই, আমাদের অ্যাকশন পর্যন্ত বা আমাদের মানে চিন্তাভাবনা পর্যন্ত নিয়ে যেতে পারি না। জাস্ট মুখেই বলে আমরা ভালোবাসি, সম্মান করি, বাট অ্যাকচুয়ালি কি আমরা করি? এই প্রশ্নটা রেখে আজকের ভিডিওটা শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি প্রতিদিন ছবি আঁকি, তো আজকের ছবি হচ্ছে এটা। আজকে এঁকেছি পেঁপে। আপনারা বলবেন এই জায়গার মধ্যে মনে হয় অনেক বেশি ডার্ক করে ফেলছি এরকম, বাট এই বিচিগুলো কেমন লাগছে আপনার বলুন তো? আমি আপনাদেরকে কমিউনিটি ট্যাবের মধ্যে এইসব ছবি দিয়ে দিই। প্রতিদিন ছবি আঁকি, প্রত্যেকদিন একটা একটা করে ছবি আঁকি, এবং আমার টার্গেট হচ্ছে গিয়ে আপনার 100টা বা 365টা ছবি আঁকার, ঠিক আছে? এটা এবং প্রত্যেক ভিডিওর লাস্টে দিয়ে আমি এই ছবিগুলো আপনাদেরকে দেখাই। সো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।